আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গাইজ দেখেন, আমাদের বাড়িতে অনেকগুলো ধান এসেছে। যাদের বাড়িতে ধান আসে তারা তো জানেনই ধানের সময় কতটা কষ্ট হয়, অনেক কাজ থাকে। তো দেখেন, আমাদের বাড়িতে প্রায় অনেকগুলো ধান এসেছে। তো ধান অনেকগুলো মলন দেওয়ার পর ঘরে উঠানো হয়েছে, আর এসব শুকাতে দেওয়া হয়েছে। তো দেখেন, আমি একটু নাড়াচাড়া দিলাম, তো ভালোই লাগে ধান নাড়তে। তারপর মুরগি আছে, দেখেন না মুরগিগুলো কেমন করে, ধান উঠোনে দেওয়াই যায় না মুরগির কারণে। মুরগিগুলো অনেক জ্বালাতন করে, তারপর কিছু বলা হয় না। আমাদের গ্রাম অঞ্চলে এসব ধান করা হয়। এখন যে সময়টা হালকা হালকা শীত, তো এই সময়টা সবারই বাড়িতে ধান আছে, মানে গ্রাম অঞ্চলে যাদের বাসা। আর যাদের বাড়ি শহর অঞ্চলে তাদের তো আর কিছু বলারই নেই, তারা তো কিনেই খায়। তো দেখেন, আমার বোনের মেয়েটা ধান নাড়ছে মজা করে, পারে না তারপরও করে। তো দেখেন, উঠোনে একটু জায়গা নেই উঠোনে, এপাশ ওপাশ সব জায়গায় ধান রয়েছে। তো আমাদের বাড়িতে সব ধরনের ফসলই হয়, যেমন ধরেন গম হয়, তারপর ধনিয়া, মুসুরি এসব, বা পোলাও, ধান সব কিছুই করা হয়। কিছু কিনে খেতে হয় না, শুধু সবজিগুলো কিনে খেতে হয়। তো বছরের জন্য আমাদের ডাল থাকে, মানে অনেক কিছুই থাকে, ধান চাল সব সময় থাকে। তো আমরা কখনো চাল কিনে খাই না। তো আবারও আপনাদের গরু দুটো দেখালাম, দেখেন গরু দুটো শুয়ে আছে একটা একটা। তো আপনারা বলতে পারেন যে গরুর ঘরটা এরকম কেন? তো ঘরটা এরকম না, গরু দুটো দিনের বেলা এখানে থাকে, আর সন্ধে হলে ওর আসল ঘরে নেওয়া হয়। তো দিনের বেলা রোদ আসে এখানে, এই জন্য এখানেই থাকে। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন এগুলো হচ্ছে পোলাও ধান। তো পোলাও কয়েকজন লোক আছে মজা করে বলে প্লাও, তো আমিও বলছি প্লাও ধান। তো এই ধানগুলো থেকে অনেক সুন্দর চাল হয়, আর সেই চালের পোলাও খাইতে কী যে স্বাদ, মজা লাগে, অনেকটা ঘ্রাণও হয় কিনা চালের থেকে। তো যারা যারা এরকম পোলাও ধান নিজেরা করে খান তারাই জানে